থাইল্যান্ড সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাইল্যান্ড সফরের সময়সূচি প্রকাশ করেছে। এতে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পিতোংতান সিনাওয়াত্রার সঙ্গে নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক করবে বলে জানানো হয়েছে। তবে সময়সূচিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে কিছুই জানানো হয়নি। এর আগে সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী যাতে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন, সেই জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল। তবে সরকারি সূত্র অনুযায়ী দুই রাষ্ট্রনেতা একই আসরে থাকার কারণে দুজনের মধ্যে অবশ্যই সৌজন্য বিনিময় হবে। নিভৃতে দুই নেতার মধ্যে কিছু আলাপচারিতাও হতে পারে, তবে তা অনানুষ্ঠানিক হবে। নিছকই সৌজন্য সাক্ষাৎ বলা যেতে পারে। তেমন হলে সেটাও হবে এই দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের মধ্যে প্রথম সাক্ষাৎ। এর আগে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করে গত বছরের আগস্টে। সেপ্টেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বার্ষিক সম্মেলনে দুই নেতার মধ্যে মুখোমুখি দেখা হয়নি। মোদী দেশে চলে আসার পর ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছিলেন। নিউজ ডেস্ক, বার্তা 24।